নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এসেছি প্রায় 400 বছরের পুরনো, খুবই জাগ্রত কঙ্কালেশ্বরী মায়ের মন্দির, কাঞ্চননগর, বর্ধমান। তো এই কঙ্কালেশ্বরী মায়ের এরকম ভয়ানক রূপ কেন, মায়ের কি ইতিহাস রয়েছে, এবং এই কঙ্কালেশ্বরী মায়ের মন্দির কিভাবে আসবেন, এখানে প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে, প্রসাদের কুপন মূল্যই বা কত, এই সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন। তো এই মুহূর্তে আমি আছি দুর্গাপুর স্টেশনে। এই দুর্গাপুর স্টেশন থেকে আসানসোল লোকাল ধরে যাব বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনে নেমে বাইরে বেরিয়ে ওখান থেকে একটা অটো ভাড়া করে যাব কাঞ্চননগর। আর এই কাঞ্চননগরেই রয়েছে জাগ্রত ভয়ানক মা কঙ্কালেশ্বরীর মন্দির। তাহলে চলুন বর্ধমান স্টেশনে। এই বর্ধমান স্টেশন থেকে এই ফুটওভার ব্রিজ ধরে বাইরে বেরিয়ে ওখান থেকে অটো ধরে কাঞ্চননগর। তো বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরোনোর এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে ওইখান থেকে টোটো ধরতে হবে। তবে অনেকটা দেরি হয়ে গেল, মায়ের মন্দির ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না জানি না, এবং মায়ের প্রসাদও পাবো কি না জানি না। ভাগ্যে যদি থাকে তাহলে হবে। ওই যে সামনে অটো বা টোটো আছে। আর আপনাদের একটু বর্ধমান স্টেশনটাও দেখিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছেন, দাদা কাঞ্চননগর যাবেন? কত ভাড়া? 25 টাকা করে ভাড়া। আর কতক্ষণ টাইম লাগবে? লাগবে না, তাই তো? প্যাসেঞ্জার হলে তবে তো যাবেন। আচ্ছা, কঙ্কালেশ্বরী মায়ের মন্দির যেতে গেলে এই কাঞ্চননগরের এই কাঞ্চন গেটটি পার হতে হবে। একসময় এই কাঞ্চননগর ছিল ছুরি কাঁচির জন্য বিখ্যাত, তাই উপরে 3টি মডেল দেখা যাচ্ছে। আর এই গেটটি পার হয়ে আঁকামাকা রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই কঙ্কালেশ্বরী মায়ের মন্দির। তো পৌঁছে গেলাম কঙ্কালেশ্বরী মন্দিরে। এই যে মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের উপরই আছেন মাঝখানে যুগাবতার শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুরের বাঁ দিকে আছে জগৎজননী মা শারদা এবং ঠাকুরের ডান দিকে আছে স্বামীজি। আর নিচে আছে দুদিকে দুটি সিংহ। এবং প্রবেশদ্বারটি খুব সুন্দর রং করা, পরিষ্কার, খুবই ভালো লাগছে দেখতে। তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্টাইল বসানো, অনেকটা বড় জায়গা। শ্বেত পাথরের বেদির উপর নবনির্মিত 9টি চড়া বিশিষ্ট এই মন্দির তৈরি। মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ। আর মন্দিরের বেঁকানো 3টি প্রবেশ পথ। মন্দির নগরী বাঁকুড়ার বিষ্ণুপুরের জোড়বাংলো মন্দিরের আদলেই তৈরি, যা এক কথায় অসাধারণ, অনবদ্য। মায়ের রূপ এখানে একটা পাথরের উপর খোদাই করা আছে। মানুষের যেমন শিরা, উপশিরা, ধমনী, অস্থিমজ্জা থাকে, ঠিক তেমনই সমস্ত কিছুই নিখুঁতভাবে মায়ের শরীরে দেখা যাচ্ছে। আর মায়ের উচ্চতা 5 ফুট লম্বা, 3 ফুট চওড়া। কঙ্কালসার চেহারার জন্যই মায়ের নাম হয়েছে কঙ্কালেশ্বরী। মা এখানে খুবই জাগ্রত। মা চামুণ্ডা রূপে পূজিতা হন। আর বাকি মায়ের ইতিহাস ঠাকুরমশাইয়ের মুখ থেকেই শোনা যাক। আচ্ছা, প্রথমে বলুন কেমন আছেন? আছি। কালী পুজো গেল, দুর্গা পুজো গেল, শরীর খুব খারাপ, তবু মায়ের টানে আসতেই হয়। মা ছাড়া তো আর গতি নাই। মাকে ভালোবাসি, সেই জন্য আসতেই হয় আমাকে একবার। আচ্ছা, মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে কত সালে? বাংলা 1323 সালে
দামোদর নদীগর্ভে পাওয়া যায়। আচ্ছা এটার উল্টো দিকে কাপড় কাস্তপাড়া। আচ্ছা কমলানন্দ পরিব্রাজক বলে একজন সাধক আসেন, আচ্ছা আচ্ছা এই মন্দিরে থাকেন, কোনো বিগ্রহ ছিল না। উনি স্বপ্নবার গ্রামবাসীকে বলেন, গ্রামবাসীর সাহায্য নিয়ে গরুর গাড়ি করে এটাকে নিয়ে আসা হয় এই মন্দিরে। আচ্ছা দিয়ে মন্দিরে আনার পর একটা বেলগাছ ছিল, সেই বেলগাছে ঠেকিয়ে রেখে মন্দির সংস্কার করার পর এটাকে গেঁথে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা মায়ের মন্দির খোলে কখন? সকালে? মায়ের মন্দির খুলে সকাল 5:30 6টায়, কাজের মা ঝাড় জল দেয়। তারপরে 7:30 8টা আমার ছেলে আসে বা আমি আসি। আচ্ছা আর দুপুরে বন্ধ হয় কটায়? ভোগারতির পর 1টায় বন্ধ হবে, আবার বিকেল 3টে থেকে আবার রাত্রেও ভোগারতি আছে সন্ধ্যার সময়। আচ্ছা ওই 6:30 7টা অবধি থেকে প্রসাদ দেওয়া হয়, 9টায় বন্ধ হয়। আচ্ছা আর এখানে উৎসব অনুষ্ঠান কি কি হয়? অনুষ্ঠান এখানে গণবিবাহ হয়। মায়ের উৎসব অনুষ্ঠান মায়ের উৎসব বলতে যেমন দীপান্বিতা, হ্যাঁ, দীপান্বিতা, অমাবস্যা, কালী পুজো, না ওগুলো আমি পরে বলছি। কালী পুজো এসব হয় না? প্রতি অমাবস্যায় হোমযজ্ঞ হয় আচ্ছা এবং বহু লোক বসে প্রসাদ পায়। আচ্ছা কালী পুজো, দীপান্বিতা 1.5 লাখের মতো লোক হয়, সবাই প্রসাদ পায়। সকালের দিকে হাতে হাতে যজ্ঞ 7টা 7:30 আরম্ভ করলে বসে প্রসাদ খাওয়ানো হয় এবং হ্যাঁ বলুন বলুন। নানা রকম উপকরণ দিয়ে, বলি হয় না, মিষ্টি, পায়েস, লুচি এইসব দিয়ে পুজো করানো হয়। মায়ের এখানে বলি হয় না? না, মানে কালী পুজোতেও হয় না? না, আচ্ছা মায়ের এই ভয়ঙ্কর রূপ কেন একটু যদি বলেন? এটা কঙ্কালেশ্বরী নাম হয়েছে। কঙ্কাল আকার, কালীর সঙ্গে সাদৃশ্য আছে, তাই কঙ্কালেশ্বরী নাম হয়েছে। এটা চামুণ্ডার ধ্যানে পুজো হয়। আচ্ছা অষ্টমীর খানে যে মূর্তির পুজো হয় সেই চামুণ্ডার দেবী এটা। শিব সাহিত্য আছে, শিবের নাভি থেকে পদ্ম উঠেছে, পদ্মের উপর মা দাঁড়িয়ে আছে, চালচিত্রে হাতি আছে, মা অষ্টভুজা, তরবারি, ত্রিশূল, বজ্র, মধুপর্ক, ঘণ্টা, মুন্ডমালা, বিজয় পতাকা, মা এক হাত চিন্তা, তৃতীয় উপরে মুদ্রা, এক হাত গালে লাগানো আছে একটা কড়ি আঙ্গুল, অষ্টভুজা। আচ্ছা 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 মায়ের প্রসাদ পেতে গেলে কিভাবে আসতে হবে, কি কখন? প্রসাদ সকাল 8টা থেকে 9টা অবধি এখানে টোকেন দেওয়া হয়, অ্যাডভান্স টোকেন দেওয়া হয়। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি বিধায়ক অফিসে কজ্জন গেটের ওখানে যে বিধায়ক অফিস আছে সেখানে দেওয়া হয়। আর আপনার কলকাতা দূর থেকে লোক আসলে তারা টোকেন যদি না কাটতে পারে, তাদেরও ব্যবস্থা করেছেন আমাদের বিধায়ক সাহেব, তাদেরও প্রসাদ পাবে। আচ্ছা এখানে আসতে হলে কিভাবে আসবে, লোকেশনটা যদি একটু? লোকেশনটা হচ্ছে বর্ধমান স্টেশনে নেমে টোটো বা 4 চাকা এতে আসতে হবে। আর তো এখানে টোটো ভাড়া ম্যান প্রতি 25 টাকা, হ্যাঁ, আর 4 চাকার কত ভাড়া নেবে সেটা বলতে পারবো না। তো বন্ধুরা, আমরা যদি এই কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরের অন্নপ্রসাদ খেতে চান তাহলে সকাল 9টার মধ্যে এসে এখান থেকে কুপনটি সংগ্রহ করে নেবেন। 10 টাকার বিনিময়ে এখান থেকে সকাল 9টার মধ্যে এসে কুপনটি সংগ্রহ করবেন। আর যদি 9টার মধ্যে আসতে না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে, ঠিক টাইমে এসে পৌঁছাতে পারেন না, তো তাদের জন্য এই মন্দিরের সামনে কিছুক্ষণ বসে থাকবেন, 1টার মধ্যে ওরা ডেকে নেবে। ভোগ প্রসাদ খেতে ইচ্ছুক ব্যক্তিদেরকে ওরা ডেকে নেবে। অতএব চিন্তার কোনো কারণ নেই, এখানে এলেই ভোগ প্রসাদ পেয়ে যাবেন 10 টাকার বিনিময়ে। এটি একটি মন্দিরেরই পার্ক এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য, তবে এখনও কাজ চলছে। আর মাঝখানে একটি পুকুরের মাঝে কয়েকটি দেবদেবীর মূর্তি, তবে এখনও সম্পূর্ণ হয়নি। আর
পুরো সম্পূর্ণ হলে বেনারসে যেমন গঙ্গা সন্ধ্যা আরতি হয়, এখানেও ঠিক সেই রকমই সন্ধ্যা আরতি হবে। সম্পূর্ণ হলে খুবই সুন্দর লাগবে। চলুন এরপর আপনাদের নবনীর বৃদ্ধাশ্রমে নিয়ে যাই। এই নবনীর বৃদ্ধাশ্রমের কি প্রসেস আছে এখান থেকে জেনে নিই। আচ্ছা, এখানে এই বৃদ্ধাশ্রমে থাকতে হলে কি প্রসেসটা আছে যদি একবার বলেন। নিঃসন্তান হতে হবে, 60 বছর বয়স হতে হবে, আর নিজের কাজ নিজের করতে হবে। আচ্ছা, আর খাওয়া দাওয়ার ব্যাপার সব ফ্রি। সব ফ্রি। আর এমনি থাকতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না? কোনো টাকা পয়সা লাগবে না, এটা খোকন দাসের উদ্যোগ। আচ্ছা। উনি একদম নিখরচায় ব্যবস্থা করেছেন। আচ্ছা, আর 60 বছরের উপরে হতে হবে? হ্যাঁ সে ছেলেই হোক আর মেয়েই হোক? হ্যাঁ, নিঃসন্তান হতে হবে। নিঃসন্তান হতে হবে। আর কতজন ক্যাপাসিটি থাকার, কতজন থাকতে পারে এখানে? এখানে থাকতে পারে 60 জন। 60 জন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই সামনের রুমটা একটু দেখানো যাবে? হ্যাঁ, সামনের রুমটা। দাদা কি ওই স্টাফ? আবাসিক উনি। এখানে থাকেন তাই তো? একটু একটু চলুন না। আচ্ছা, এখানে অ্যাটাচ বাথরুম, মানে রুম, আর একটা রুমে কটা করে বেড আছে? 3 জন। 3টে করে বেড, 3 জন থাকতে পারবে এবং অ্যাটাচ বাথরুম। 3টে করে বেড আছে আর অ্যাটাচ বাথরুম। পরিষেবা ভালো। আর এটি হলো প্রসাদ কক্ষ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, স্টিলের থালা, স্টিলের চেয়ার টেবিল। তো বন্ধুরা, কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুখার্জি ব্লগের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সকে আন্তরিক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করলাম।